এসআইআর চলাকালীন একের পর এক মৃত্যু, আত্মহত্যার ঘটনায় রাজ্য যেন তোলপাড়। শুক্রবার ফের আরও একটা মৃত্যুর খবর প্রকাশ্যে, এবার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত। জানা যাচ্ছে, যে সময় লালুরাম বর্মনদের বাড়িতে বিএলও আসেন এসআইআর এর কাজের জন্য, সেই সময় বাড়ির সদস্যরা সবাই কাগজপত্র খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। বিএলওকে কাগজপত্র দেখিয়ে ঘরে ফিরতেই দেখতে পান মৃত্যু হয়েছে লালুরাম বর্মনের। মৃতের ছেলে জানান, 1994 সালে তার বাবা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ভারতবর্ষে। 2002 সালের তালিকায় তার নামও ছিল না। যে সময় আসে আমাদের বাড়িতে, আমি তো ধূপগুড়ি গেছিলাম, ধূপগুড়ি থেকে এসে দেখি বিএল আমাদের বাড়িতে এসে ফর্ম ফিল করতেছে। তারপরে আমার বাবা অসুস্থ ছিল, আমি ঘরে দিয়ে দেখি বাবা তখন কোনো শ্বাস নিচ্ছে। শ্বাস নেওয়ার পরে আমার 10-15 মিনিট পরে আমার বাবা মারিয়া লিখতে পরলোক গমন করল। না, বাবা 2002 সালে লিস্টের নাম ছিল না। কত সালে উনি এসেছিলেন এখানে? 1994 সালে। 2002 সালের তালিকায় নাম ছিল না, বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। এই সব কিছু মিলিয়ে ফের কি ডিটেনশন ক্যাম্পে ফিরে যেতে হতে পারে, এই আশঙ্কা থেকেই বৃদ্ধের মৃত্যু, এমনটাই সন্দেহ, অভিযোগ তৃণমূলের। মৃত্যু তো দুর্ভাগ্যজনক, মৃত্যু কাম্য নয়। কালকে এসআইআর ফর্ম নিয়ে যখন বিএলও ওনার বাড়িতে গেছেন, যাওয়ার পরে ফর্ম দেখে বুড়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আমাদের নেতার নির্দেশ আছে যে এই লোকগুলোর পাশে দাঁড়াতে হবে এবং এই লোকগুলোকে আমাদের সহযোগিতা করতে হবে, মানে যাতে বৈধ ভোটার, আমাদের নেত্রী এবং আমাদের নেতা বলছে যে বৈধ ভোটার যাতে বাদ না হয় একটিও, সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেস যারা নেতৃত্ব আছি। অভিযোগ যদিও উড়িয়েছে বিজেপি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগ ভারত সরকার যে সমস্ত কাজ করছেন, রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করছেন, এসআইআর করছেন, এটা ভারতের জনগণের জন্য ভালো। কিন্তু টিএমসি যেভাবে একজন শয্যাশায়ী ব্যক্তি যার মৃত্যুর মুখে যিনি যাচ্ছেন, সে নাকি এসআইআর এর ভয়ে উনি মারা যাচ্ছেন, এইরকম একটা অভিযোগ আমি সম্পূর্ণরূপে ভিত্তিহীন মনে করি। এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য বাড়াচ্ছে। একাধিক মৃত্যুর প্রতিবাদে এসআইআর বিরোধিতায় পথেও নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই মৃত্যুর দায় কার? উত্তর দেবে কে? উঠছে প্রশ্ন। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।